সাপের নাম শুনলে অনেকে ভয় পেয়ে যান, অনেকে আবার সাপ দেখলে ঘৃণাতে মুখ সরিয়ে নেন। সাপকে প্রাণী হিসেবে আমরা যে কারণে ভয় পাই তার মূল কারণ হচ্ছে এর বিষ। বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়, তাই বিষাক্ত সাপ থেকে সবাই দূরে থাকে। এই সাপের মধ্যে কিছু আছে বিষহীন, আবার কিছু আছে খুবই বিষাক্ত। বাংলাদেশে প্রায় ৮০টি প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে ২৬টি প্রজাতির সাপই হলো বিষধর। আজকে আমরা বাংলাদেশের ৫টি বিষধর সাপ সম্পর্কে জানব। নাম্বার ৫, রাসেল ভাইপার। বাংলাদেশে এর আরেকটি নাম হলো উড়োভরা। বাংলাদেশের যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপটি সাধারণত এশিয়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে পাওয়া যায়। এটি সাধারণ প্রাকৃতিক পরিবেশে যেমন মাঠ, বন ও কৃষি জমিতে পাওয়া যায়। রাসেল ভাইপারের বিষ অত্যন্ত শক্তিশালী এবং মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য মারাত্মক হতে পারে। এই সাপটি সাধারণত প্রাপ্তবয়স্ক অবস্থায় ১ থেকে ২ মিটার দীর্ঘ হয় এবং এর দেহে বিশেষ ধরনের দাঁতের চিহ্ন থাকে। নাম্বার ৪, কালার সাপ। দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ এটি সাধারণত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালে পাওয়া যায়। কালার সাপের বিষ নিউরোটক্সিক, যা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং দ্রুত শ্বাস প্রশ্বাস বন্ধ করতে পারে। এরা সাধারণত রাতে কামড়ায় এবং এর কামড় প্রথম দিকে ব্যথাহীন হতে পারে, কিন্তু পরে তীব্র শ্বাসকষ্ট এবং পক্ষাঘাত সৃষ্টি করতে পারে। সঠিক চিকিৎসা না পেলে কালার সাপের কামড়ে মৃত্যুর কারণ হতে পারে। তবে সময়মতো চিকিৎসা এবং অ্যান্টিভেনম প্রয়োগ করলে রোগীকে বাঁচানো সম্ভব। কালার সাপ সাধারণত কালো বা গাঢ় নীল রঙের হয় এবং এর শরীর জুড়ে সাদা বা হলুদ রঙের বর্ণ থাকে। নাম্বার ৩, গোকরা সাপ। গোকরা সাপ হলো বিশ্বের অন্যতম পরিচিত ও ভয়ঙ্কর বিষধর সাপ। এদের সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলে পাওয়া যায়। গোকরা সাপ হলো কিং কোবরা সাপের একটি প্রজাতি। গোকরা সাপের বিষ নিউরোটক্সিক, যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং প্যারালাইসিস ও শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। এর কামড়ে দ্রুত চিকিৎসা না করা হলে মৃত্যু ঘটতে পারে। সঠিক চিকিৎসা ও অ্যান্টিভেনম ব্যবহারে এই বিষক্রিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। গোকরা সাপ বিপদের অবস্থান টের পেলে সে তার হুড বা ফনা তোলে। এদের দেহ সাধারণত চামড়া ধরনের এবং কালো, বাদামি বা হালকা রঙের হতে পারে। নাম্বার ২, সঙ্গিনী সাপ। এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিষধর সাপ। এরা সাধারণত ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। সঙ্গিনী সাপের বিশেষ বৈশিষ্ট্য হলো এর শরীর জুড়ে কালো ও হলুদ বা সাদা বর্ণের উপস্থিতি, যা দেখতে শঙ্খের মতো মনে হয়। সঙ্গিনী সাপের বিষ নিউরোটক্সিক, যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং প্যারালাইসিস ও শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। সঙ্গিনী সাপ সাধারণত রাতে কামড়ায় এবং প্রাথমিকভাবে ব্যথাহীন হতে পারে, তবে দ্রুত চিকিৎসা না করা গেলে সঙ্গিনী সাপের কামড়ে প্রাণঘাতী হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। সময়মতো চিকিৎসা এবং অ্যান্টিভেনম ব্যবহারের মাধ্যমে এই বিষক্রিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। নাম্বার ১, কিং কোবরা। কিং কোবরা বাংলাদেশের শঙ্খচূড় নামেও পরিচিত। এটি বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। এটি সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চল এবং ঘন জঙ্গলে পাওয়া যায়। কিং কোবরা তার আকার এবং বিষের জন্য অত্যন্ত পরিচিত। কিং কোবরা সাধারণত ১৮ ফুট বা তার বেশি লম্বা হতে পারে। এদের রং সাধারণত হলুদ, সবুজ, বাদামি বা কালো হয় এবং এর ত্বক হয় মসৃণ। বিপদ অনুভব করলে কিং কোবরা তার হুড বা ফনা তোলে এবং শিস আওয়াজ করে। কিং কোবরা সাপের বিষ নিউরোটক্সিক, যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং প্যারালাইসিস ও শ্বাসকষ্ট সৃষ্টি হতে পারে। কিং কোবরা সাধারণত শান্ত থাকে এবং অপ্রয়োজনীয় আক্রমণ করে না, তবে বিপদ অনুভব করলে অত্যন্ত আক্রমণাত্মক হতে পারে। কিং কোবরা একমাত্র সাপ যা বাসা বাঁধে এবং ডিম দেওয়ার পর তা রক্ষা করে। মেয়ে কিং কোবরা ডিম পাড়ার পর ডিমের উপর বসে থাকে এবং সন্তান না ফোটা পর্যন্ত তাদের রক্ষা করে। সঠিক সময়ে চিকিৎসা এবং অ্যান্টিভেনম ব্যবহারের মাধ্যমে কিং কোবরা সাপের কামড় থেকে মুক্তি পাওয়া সম্ভব।